এতদিন পর্যন্ত যদি কেউ বিশ্বের সর্বোচ্চ অগ্রাধিকার পেত তা ছিল আমেরিকা। বিশ্বের অনেক ছোট বড় দেশ আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকতো, তাদের সাথে বন্ধুত্ব করতে চাইতো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকান রাষ্ট্রপতির কঠোর মনোভাবের কারণে এখন পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তিত হচ্ছে, যার কারণে ডেনমার্ক সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলি এতদিন আমেরিকাকে যতটা গুরুত্ব দিত, আমেরিকার সাথে যেভাবে আচরণ করত, এখন ভারতের সাথে একই আচরণ করছে, ভারতকেও ততটা গুরুত্ব দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কেন কেন ইউরোপ ভারতকে তার নিরাপত্তা শৃঙ্খলের অংশ করছে? কেন এতটা গুরুত্ব দিচ্ছে? এর পেছনের রহস্য কি? আমেরিকা এবং ইউরোপের মধ্যে বন্ধুত্ব কি ফাটল ধরেছে, নাকি ভারতের মেক ইন ইন্ডিয়া কূটনীতি বিশ্বকে ভারতের দিকে ঝুঁকতে বাধ্য করছে? সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ। এই ভিডিওতে জানবো ইউরোপের এই ভারত প্রেমের গল্পের পেছনের পুরো রাজনীতি এবং অর্থনীতিটা কি, কেন সমগ্র ইউরোপ ভারতের দিকে ঝুঁকছে। বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এতদিন আমরা শুনে আসছিলাম যে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বন্ধু, যার সাথে সবাই যোগাযোগ করতে চায়, বন্ধুত্ব করতে চায়। কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে এবং ডেনমার্ক সহ অন্যান্য ইউরোপীয় দেশ ধীরে ধীরে ভারতকে একই মর্যাদা দিতে শুরু করেছে যা তারা আগে আমেরিকাকে দিত। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এখন ইউরোপের দেশগুলি ভারতকে তাদের শক্তিশালী অংশীদার হিসেবে বিবেচনা করছে। এবং এর সবচেয়ে শক্তিশালী প্রমাণ হলো এই দেশগুলি এখন ভারত থেকে অস্ত্র কেনার কথা ভাবছে। হ্যাঁ, কেবল অস্ত্রই নয়, তারা প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে ভারতের সাথে অংশীদারিত্ব করার পরিকল্পনাও করছে। কিন্তু আমরা যদি এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলেই দেখতে পাবো এর মূল কারণ হলো সম্প্রতি ইউরোপ এবং আমেরিকার মধ্যে দূরত্ব বাড়ছে। যারা একসময় বিশ্বের একে অপরের সবচেয়ে বড় অংশীদার ছিল, ইউরোপীয় দেশগুলি এখন মনে করছে যে তারা আমেরিকার দ্বারা প্রতারিত হচ্ছে। এতদিন আমেরিকা এবং ইউরোপ একে অপরের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচিত হতো। প্রতিরক্ষা, প্রযুক্তি বা বাণিজ্য যাই হোক না কেন, সব কিছুতেই একসঙ্গে কাজ করত। কিন্তু এখন এই বন্ধুত্বে ফাটল দেখা দিতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপ ভেবেছিল আমেরিকা তাদের পূর্ণ সমর্থন করবে, কিন্তু ঘটেছিল এর ঠিক বিপরীত। আমেরিকা সাহায্য করেছিল, কিন্তু পূর্ণ শক্তি দিয়ে নয়। আমেরিকার মনোযোগ এখন এশিয়া প্যাসিফিক এবং চীনের দিকে বেশি, যার কারণে ইউরোপ এখন মনে করতে শুরু করেছে যে তারা দ্বিতীয় স্থানে চলে গেছে, তাদের গুরুত্ব কমছে। আমেরিকা সম্প্রতি অনেক ইউরোপীয় দেশের পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে, যার কারণে ইউরোপীয় কোম্পানিগুলি বিশাল ক্ষতির সম্মুখীন হতে শুরু করেছে। এর ফলে ইউরোপীয় দেশগুলি ভারতের দিকে ঝুঁকতে শুরু করেছে, কারণ ভারত এমন একটি দেশ যা দ্রুত এগিয়ে চলেছে। ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল একটি দেশ। এটি প্রযুক্তিতে শক্তিশালী এবং নির্ভরযোগ্য। বর্তমানে নির্ভরযোগ্য হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইউরোপ ভারতে এত বিশেষ কি দেখছে যে তারা আমেরিকাকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে? আগে ভারতকে কেবল অস্ত্র কেনার দেশ হিসেবে দেখা হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আজ ভারত নিজস্ব অস্ত্র তৈরি করছে এবং বিশ্বে রপ্তানিও করছে। আমরা যদি ফাইটার জেটের দিকে তাকাই, তাহলে প্রথমেই যে নামটি আসে তা হলো তেজাস ফাইটার জেট, যা একটি হালকা, সস্তা এবং অসাধারণ পারফরম্যান্স জেট, যা অনেক দেশ কিনতে আগ্রহ দেখিয়েছে। এরপরে আসে আমাদের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র, যা বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হয়। এবং এই ক্ষেপণাস্ত্রটি ইতিমধ্যেই ফিলিপিন কিনে নিয়েছে এবং এখন ইউরোপীয় দেশগুলিও এতে আগ্রহ দেখাচ্ছে। এর পাশাপাশি ভারত খুব ভালো মানের ভারতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে, যা ইউরোপও লক্ষ্য করছে। এছাড়া ভারত এখন মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে যুদ্ধবিমান, হেলিকপ্টার, ট্যাঙ্ক, ড্রোন এবং অন্যান্য প্রযুক্তিও তৈরি করছে, যার উপর এখন ইউরোপীয় দেশগুলিরও নজর পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও এটি পছন্দ করছে এবং বিশেষ করে ইউরোপ বুঝতে পেরেছে যে তারা যদি সস্তা এবং টেকসই অস্ত্র চায়, তাহলে ভারতের চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না। সম্প্রতি ডেনমার্ক ভারতের সাথে 4500 কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
অন্যদিকে ফ্রান্স ভারতের তেজাস মার্ক 1A বিমানের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এর পাশাপাশি ইউরোপীয় দেশগুলি তাদের প্রতিরক্ষা বাজেট 20% বৃদ্ধি করেছে এবং এই বছর $500 বিলিয়ন বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইউরোপ ও আমেরিকার মধ্যে 75 বছরের পুরনো বন্ধুত্ব আজ ভেঙে যাওয়ার মূল কারণ হলো আমেরিকা ইউরোপীয় ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপ করে, যা ইউরোপকে হতবাক করে দিয়েছে। এর ফলে ইউরোপ বার্ষিক $300 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছিল। একই সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা ইউরোপকে একা রেখে যায়। ফলে ইউরোপ বুঝতে পারে যে এখন তাদের একটি নতুন নির্ভরযোগ্য অংশীদারের প্রয়োজন এবং এখানেই ভারত তার প্রযুক্তি এবং নির্ভরযোগ্যতার জাদু কাজ করেছে। ফলে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের প্রতিনিধি দল ভারত সফর করেছে এবং তারা বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করেছে। জানা যাচ্ছে ডেনমার্ক কেবল প্রতিরক্ষা খাতে ভারতের প্রতি তার ঝোঁক বাড়িয়েছে তা কিন্তু নয়, বরং সবুজ শক্তি এবং সাইবার নিরাপত্তায় ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এবং আগামী সময়ে ভারত ও ইউরোপের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে। কারণ ভারত এবং ইউরোপীয় দেশগুলি মিলে মুক্ত বাণিজ্য চুক্তি মানে FTA নিয়ে আলোচনা করছে, যা উভয়ের জন্যই লাভজনক। যদি এই চুক্তি চূড়ান্ত হয়, ভারত থেকে ইউরোপে রপ্তানি দ্রুত বৃদ্ধি পাবে, ভারতে তৈরি পণ্য ইউরোপে সস্তা হবে, যার ফলে ভারতীয় কোম্পানিগুলির ব্যবসা বৃদ্ধি পাবে। এছাড়াও বড় বড় ইউরোপীয় কোম্পানিগুলি ভারতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করবে, যার ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে ভারত আধুনিক অস্ত্র তৈরির আরও সুযোগ পাবে। বর্তমানে চীন ইউরোপের বৃহত্তম বাণিজ্য অংশীদার হলেও এখন তারা চীন ভীতিতে ভুগছে। বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে চীন ইউরোপীয় দেশগুলিকে ঋণের ফাঁদে ফেলছে। সেই কারণেই ইউরোপ ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বলা হচ্ছে যে গত বছর ইউরোপীয় দেশগুলির মোট প্রতিরক্ষা বাজেট $500 বিলিয়ন পৌঁছেছিল। এর 30% এখন ভারত থেকে অস্ত্র কেনার জন্য ব্যয় করা হবে। এর কারণ হলো ভারতের কাছে সস্তা, উন্নত এবং কাস্টমাইজড অস্ত্র রয়েছে। এমনকি সম্প্রতি ইউরোপীয় কোম্পানি এয়ারবাস ভারতে C295 সামরিক পরিবহন বিমান তৈরির জন্য 22,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করছে। একই সাথে ভারত 2023 সালের প্রতিরক্ষা রপ্তানিতে $7 বিলিয়ন রেকর্ড ভেঙেছে। অর্থাৎ ইউরোপের এই পদক্ষেপ প্রমাণ করে যে ভারত আর বিক্রেতা নয়, বরং বিশ্বব্যাপী নিয়ম তৈরির ক্ষেত্রে পরিণত হচ্ছে। ডেনমার্ক থেকে ফ্রান্স পর্যন্ত প্রতিটি দেশ ভারতের সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার মিসাইল AI দ্বারা প্রভাবিত এবং যখনই ভারত ইউরোপ বাণিজ্য $200 বিলিয়ন অতিক্রম করার সাথে সাথে ভারত প্রতিরক্ষা রপ্তানিতে বিশ্বের টপ 5 দেশে অন্তর্ভুক্ত হবে, যেটা ভারতের জন্য একটি বড় মাইল ফলক। এমন পরিস্থিতিতে আপনি কি মনে করেন, ইউরোপের সাথে ভারতের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতকে আরও সুপার পাওয়ার দেশ করে তুলবে, নাকি আমেরিকা আবার ইউরোপকে আকর্ষণ করতে সফল হবে? আপনার মতে ভারতের কি করা উচিত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।